আমি অনুপ রক্ষিত, আর আপনারা আছেন নিউজ 7 দিন বাংলায়। পশ্চিমবঙ্গের মাটিতে যদি আমরা দেখি যে কটা রাজনৈতিক দল আছে মাঠে ময়দানে সবসময় মানুষের পাশে 24 ঘন্টা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সিপিআইএম পার্টিটাই থাকে। এর একটা প্রকৃষ্ট উদাহরণ আপনাকে দিই। আপনি যদি দেখেন কোভিডের সময় প্রত্যেকটা পার্টি ঘরের মধ্যে গুটিয়ে গেছিল, প্রত্যেকটা পার্টি ঘরের কোণে ভয়ে ভীত ছিল। তারা কিন্তু ওই মাঠে ময়দানে নেবে যারা কোভিড আক্রান্ত ছিল সেই কোভিড আক্রান্তদের পাশে দাঁড়ায়নি। আমরা রেড ভলেন্টিয়ার্স তৈরি করে, আমরা যারা ডিওয়াইএফআই করি, আমরা যারা সিপিআইএম পার্টিটা করি, তারা রেড ভলেন্টিয়ার্স তৈরি করে প্রত্যেকটা ঘরে আমরা পৌঁছে গেছিলাম, প্রত্যেকটা ঘরে আমরা পরিষেবা দিয়েছি। কোভিড আক্রান্ত মারা গিয়েছে, তার পরিবারের যারা সন্তান, তার পরিবারের যারা আরও রিলেটিভ আছে তারা পর্যন্ত সেই লাশ ছুঁতে যায়নি, তাদেরকে দাহ করেনি। সেই জায়গায় আমরা রেড ভলেন্টিয়াররা দায়িত্ব নিয়ে প্রত্যেকটা বুথে কি অবস্থা হয়, প্রত্যেকটা বুথে র্যাগিং, শুধুমাত্র র্যাগিং নয়, র্যাগিংয়ের সঙ্গে সঙ্গে সেখানে মারধর থেকে শুরু করে মাথা ফাটাফাটি বোম্বিং কি না চলে। সেই জায়গায় সাধারণ মানুষ ভোটটা দিতে যাবে কি করে? সেই সাধারণ মানুষের ভোট লড়াইটা মূলত বিজেপি আর তৃণমূলের মধ্যে। একটা জিনিস আপনাদের পরিষ্কার করে দিতে চাই, এই পশ্চিমবাংলার বুকে বিজেপি আর তৃণমূল হলো একটা ক্লাব, যে ক্লাবের ছেলেরা একসঙ্গে মাঝে মাঝে বিকালবেলা ফুটবল খেলতে যায় দুটো দলে বিভক্ত হয়ে। আবার যখন খেলাটা শেষ হয়ে যায়, খেলা শেষ হয়ে যাওয়ার পরে ওই একই ক্লাব ঘরে ঢোকে। 1998 সালে যখন টিএমসি দলটা তৈরি হয়, ওই আরএসএসের নেতৃত্বে বিজেপির গর্ভে এদের জন্ম হয়েছিল। ফলে এই বিজেপি আর তৃণমূল এক নয়। আমরা বলতে চাই একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। আর এরা সবসময় শোনালো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে বিনা নিমন্ত্রণে পাকিস্তানে চলে যায় বিরিয়ানি খেতে। হ্যাঁ, এটা তো সামান্য ফিশ ফ্রাই। আর দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাইছিলাম, এই প্রধানমন্ত্রী ভারতবর্ষের লোকের কথা কত না ভাবে আমি জানি না, তবে এই প্রধানমন্ত্রীর পাকিস্তানের প্রতি একটা আলাদা প্রেম বা ভালোবাসা আছে, এবং সেই সঙ্গে বাংলাদেশিদের প্রতি। এই যে আমরা দেখলাম ইলেকট্রাল বন্ডের যে ব্যাপারটা, সেখানে কিন্তু মাঝে মাঝে পশ্চিমবঙ্গ থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে আমার দেশের মানুষদেরকে পাকিস্তানে যাওয়ার যখন ওখানে করে পাকিস্তানে যাওয়ার ইয়েটা দেয়, নিমন্ত্রণটা দেয়, তখনটাই খারাপ লাগে। আমার দেশের মানুষ কখন যাবে না যাওয়ার কথা বলেছে, কে বলেছে আমি জানি না, কিন্তু ব্যাপারটা হবে যাদের গর্ভে এদের জন্ম হয়েছে, বীর সাভারকার বলে যাদেরকে পুজো করা হয়, সেই বীর সাভারকার 3 বার ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়েছিল, হ্যাঁ, স্বাধীনতাকে বন্দী হওয়ার জন্য আর স্বাধীনতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য। সেই ব্রিটিশদের দালালি করে আজকে স্বাধীনতার দেশপাট শেখাচ্ছে। আমরা ভগৎ সিং, আমরা আজাদের, আমরা উত্তর পুরুষ আমরা।